বেশ অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা রান্নার ভিডিও শেয়ার করছি। তো আজকে আমি দু রকমের মাছ রান্না করব। তো তার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি সব মশলাগুলো যেগুলো পেস্ট করতে হবে তো সেগুলো আমি নিয়ে নেব। তো এখানেতে এখন আমি মাছগুলোকে ভেজে নেব। এটা হচ্ছে সামুদ্রিক এক ধরনের মাছ। তো সেটাকে আমি ভালো করে ভেজে নেব। মাছগুলো এক এক করে তেলে দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে। তো ভেজে তুলে রাখলাম, রেখে তারপর এখন আমি একটু সর্ষের তেল দিয়েছি, আর সেগুলোতে দিয়ে দিয়েছি একটু অল্প করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়তে লাগলাম। একটু লাল লাল হয়ে যাওয়ার পর পেঁয়াজগুলো, তো তারপর এতে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো সেটা আমি এর সঙ্গে অ্যাড করে নিলাম। নিয়ে তারপরে একটু হালকা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন সমস্ত কিছু ভালো করে অ্যাড করে নিলাম। নিয়ে তারপরেতে ভালো করে কিছুক্ষণ ধরে নাড়তে লাগলাম। যখন কালারটা একটু চলে এলো ভালো লাল লাল মতো, তো তারপর আমি এতে একটু সামান্য পরিমাণে জল অ্যাড করে নেব। নিয়ে এখানে এবার ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দিলাম। আর এখানেতে যে চিংড়ি মাছগুলো আছে তো সেগুলোকে এখন আমি একটা জায়গার মধ্যে নিলাম। নিয়ে এখানে হালকা করে হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো এগুলো সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে রাখা ছিল, তো আরেকটুখানি আমি মাখিয়ে নিলাম। নিয়ে এখানেতে এই যে মশলা পেস্ট করা ছিল এর জন্য আলাদাভাবে, তো সেটাও ভালো করে আমি মিশিয়ে নিলাম। নিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এর উপরেতে হালকা করে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এটা আমি চিংড়ি মাছটা ভাপা করব। তো দিয়ে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে একটা রাখার কোনো কিছু একটা পাত্র দিয়ে তার মধ্যে ভালো করে কৌটোটা রাখতে হবে। এতে আরেকটুখানি জলও অ্যাড করতে হবে, তো সেটা আমি পরে করে নিয়েছিলাম। তো এরকম করে কিন্তু আমি আজকে রান্নাটা করেছিলাম। আমার রান্নার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।